আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? ডিমের মেরাংটার জন্য আমার একটা ফুল ভিডিও আছে, ওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটা আপনারা দেখে নিতে পারবেন। এই মেরাংটা আমরা হাতে করেছি হ্যান্ড উইস্ক দিয়ে। চলেন তাহলে দেখে নেই কিভাবে করব। মেরাঙের জন্য বেসিক্যালি হচ্ছে আমরা যে চিনিটা ব্যবহার করব, হাতে যেহেতু করব এই জন্য হচ্ছে জিনিসটাকে আমি পাউডার করে নিয়েছি, চিনিটাকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে একটা ডিমের মেরাং করব আমরা। ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি কুসুম থেকে। এখানে হ্যান্ড উইস্ক ইউজ করেছি আমি। নর্মাল যে হ্যান্ড উইস্ক দিয়ে আমরা ডিম বিট করি, পুডিং বা অন্য যে কোনো নর্মাল ডিম বিট করার জন্য যে উইস্কটা ব্যবহার করি, ওটা দিয়েই আমি হচ্ছে বিটিংটা শুরু করেছি। বিটিংটা শুরু করতে হবে হচ্ছে আপনার হাই স্পিডে। ইন্টারনেটে আসলে অনেক ভিডিও হচ্ছে ভাইরাল হয়, যেমন ধরেন 2 মিনিটে ডিমের ফোম বা 2 মিনিটে ডিমের মেরাং। এটা কি আসলেই করা যায়? 2 মিনিটে আসলে ডিমের মেরাং করা পসিবল না। আপনি হাতে যদি বিট করেন, আপনার 2 মিনিট পরে ডিমের মেরাংটা ঠিক এরকম হবে, একটু ফোমি ফোমি হয়ে আসবে। এই পর্যায়ে হচ্ছে আপনার চিনিটা অ্যাড করতে শুরু করতে হবে। প্রথমেই হচ্ছে চিনিটা অ্যাড করতে যাবেন না, তাহলে ডিমের সাদা অংশটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে, ফোম করতে ঝামেলা হবে। যখন এরকম একটু ফোমি ভাব আসা শুরু করবে, তখন হচ্ছে চিনিটাকে অল্প অল্প করে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে অনবরত বিট করে নিতে হবে। যেটা বলছিলাম, ইন্টারনেটে এখন খুব ভাইরাল ভিডিও হচ্ছে 2 মিনিটে হাতেই ডিমের ফোম তৈরি করে ফেলছি। আমরা অনেক ভিডিও এই টাইপের দেখছি। আসলে কি হাতে 2 মিনিটে ডিমের ফোম তৈরি করা সম্ভব? এটার উত্তর হচ্ছে না। হাতে আসলে 2 মিনিটে ডিমের ফোম তৈরি করা সম্ভব না। হাতে কেন, আপনি যদি এগ বিটার বা ইলেকট্রিক বিটার যেটাকে আমরা বলি, সেটা যদি ইউজ করেন, সেটাতেও কিন্তু হাই স্পিডে 2 মিনিটে ডিমের মেরাং তৈরি করা সম্ভব না। এটার কারণটা হচ্ছে আপনি যখন চিনি অ্যাড করবেন, জিনিসটা তো একটু পানি ছেড়ে দেয়। তো ওটা ইউজ করার ইলেকট্রিক বিটার ইউজ করলেও, এবং আপনি যদি চিনি অ্যাড নাও করেন, তাও কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও 2 মিনিটে ডিমের মেরাং তৈরি করা সম্ভব না। তো সেখানে হাতে আসলে আমরা তো যেই স্পিডে বিট করি, আপনি যদি সবচেয়ে হাই স্পিডেও বিট করেন, সেটাও কিন্তু ইলেকট্রিক স্পিডের চেয়ে আসলে অনেক কম। তো এই জন্যই আসলে হাতে 2 মিনিটের মেরাংটা তৈরি করা সম্ভব না। এই ভিডিওটার জন্য আসলে আমার অনেক রিকোয়েস্ট ছিল যে আপু হাতে কিভাবে বিট করব, ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে কেক বানাবো, স্পঞ্জ কেকটা কিভাবে পারফেক্ট করব। এই জন্যই আসলে ভিডিওটা করা। হাতে হচ্ছে আপনি বিট করতে পারবেন, এটা হচ্ছে সত্যি, যেটা আপনি হাতে বিট করতে পারবেন অবভিয়াসলি। তবে সেই বিটিংটা আপনার 8 থেকে 10 মিনিট এবং আপনার স্পিডের উপর 12 থেকে 15 মিনিট সময় লাগবে। মিডিয়াম ধরা যায় যে 10 থেকে 15 মিনিট সময় আপনার লাগবেই। এখানে আমরা জিনিসটাকে বিট করছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। এখানে আমি হচ্ছে সবচেয়ে হাই স্পিডেই বিট করেছি। আপনার হাতের পক্ষে আর কি যতটুকু হাই স্পিড করা সম্ভব। বিট করার পরে এটা মোটামুটি 8 মিনিট পরে হচ্ছে অনবরত বিট করেছি। 8 মিনিট অনবরত বিট করার পরে এটার পজিশনটা হচ্ছে এরকম। বিট যখন করবেন তখন চারপাশ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। ডিমের মেরাং নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে, পারফেক্ট ডিমের মেরাংটার কনসিস্টেন্সি এবং আদার ডিটেলস নিয়ে। ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা ওটা দেখে নিলে বেশ উপকৃত হবেন। এখানে ডিমের মেরাংটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে এটা দিয়েও আমরা স্পঞ্জ কেক বানাবো। আপনারা চেষ্টা করবেন সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেরাংটা তৈরি করতে। যেহেতু হাতে করছি, সব দিকে ভালোভাবে বিটিংটা না হলে কোনো জায়গায় বেশি ফোম হয়ে যাবে, কোনো জায়গায় দেখা যাবে যে ডিমের কাঁচাটা রয়ে গেছে আর কি। ভালোভাবে বিট করতে হবে চারদিকে। ডিমের মেরাংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি আমরা রেগুলার কেক না বানান, অনেকে রেগুলার কেক বানান না, তাদের জন্য ইলেকট্রিক বিটারটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। আপনি যদি রেগুলার কেক না বানান, সেই ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করে আপনারা খুব ইজিলি একেবারে সফট তুলতুলে স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন। কিন্তু রেগুলার কেক বানালে আসলে রোজ তো আপনি এইভাবে বিট করে কেক বানানোটা ডিফিকাল্ট হয়ে যায়। ওই কারণে আসলে ইলেকট্রিক বিটারটি ইউজ করা হয়।
10 থেকে 12 মিনিট পরে একেবারে হাই স্পিডে বিট করার পরে আমাদের ফোমটার কনসিস্টেন্সিটা কিন্তু মোটামুটি একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসছে। তারপর আপনার বিট করতে হবে, বিট করেই হচ্ছে আপনার বাকি উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিতে হবে। হাতে বিট করা ফোমটা কিন্তু কখনোই রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা থেকে পানি কেটে দিতে পারে। মোটামুটি 12 থেকে 15 মিনিট পরে দেখবেন যে এরকম একটা স্টিফ পিক চলে এসছে। এটাই হচ্ছে আসলে পারফেক্ট কনসিস্টেন্সি। এরকম আপনার ডিমের ফোমের ইয়েটা এরকম চোখা ভাবটা চলে আসবে, স্টিফ পিকে পৌঁছাবে। এটাই হচ্ছে আপনার ডিমের মেরাঙের পারফেক্ট কনসিস্টেন্সি। সেটা যদি আপনি হাতেও করেন অথবা যদি ইলেকট্রিক বিটার ইউজ করেন তাও। এরপর হচ্ছে আমাদের সব উপকরণ মিশিয়ে নিতে হবে। ওটার ডিটেলস ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। এইভাবে যদি আপনারা ফোমটা করেন তাহলে কিন্তু হাতে ফোম করার পরেও আপনারা একটা পারফেক্ট একেবারে স্পঞ্জি একটা কেক তৈরি করতে পারবেন। হ্যান্ড উইস্ক ইউজ করবেন সবসময়, তাহলেই হচ্ছে কিন্তু আপনার ফোমটা পারফেক্ট হবে। ভালো থাকবেন আপনারা, দোয়া রাখবেন আমাদের জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কেক ক্লাসিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।